ঈদ মোবারক। আশা করি আপনাদের সকলের ঈদ সুন্দর হয়েছে। যদিও অন্যান্য বছরের তুলনায় আমার মনে হয় এবছর আপনারা খুব একটা আনন্দ করতে পারেননি, তবে আমার বিশ্বাস অচিরে আমাদের এই মহামারী বন্ধ হবে এবং আগামী ঈদ সুন্দরভাবে আপনারা পালন করতে পারবেন। আজকে আমাদের অঙ্ক ক্লাস। আমি পূর্ববর্তী ক্লাসে ইংলিশ কোশ্চেন প্যাটার্ন বলেছিলাম, আজকে অঙ্কের প্রশ্নের প্যাটার্নটা বলবো। আপনারা জানেন যে সেন্ট জোসেফ স্কুলে যে প্রশ্নের ধারণা বা প্রশ্ন দেওয়া হয়, সেখানে বইয়ের থেকে বা আমাদের ন্যাশনাল কারিকুলামে যে ট্যুর বইটা আছে সেখান থেকে আমি কোনো অঙ্ক খুঁজে পাইনি। তবে বাংলা ভার্সনে 3-4 বই থেকে কয়েকটা অঙ্ক পেয়েছি, আর ইংলিশ ভার্সনে যে প্রশ্নটা আসে সেখানে ইংলিশ মিডিয়াম, যেখানে দুটো বই অঙ্কের, এনজয় ম্যাথস 1-2 এবং কাউন্টডাউন 1-2 থেকে কিছু অঙ্ক আমি দেখেছি, নিয়মও দেখেছি। অতএব আমি অনুরোধ করব যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দিবেন তারা এই এনজয় ম্যাথস 1-2 এবং কাউন্টডাউন 1-2 করে ফেলবেন। যদি আমরা এটা ক্লাসে করেছি, অনেকেই করেছে, তবে আমার বিশ্বাস এগুলি যদি আমরা করি তবে আমরা প্রত্যেকটা অঙ্কের সঠিকভাবে উত্তর দিতে পারব। আমি যা দেখেছি যে প্রায় 14টা প্রশ্ন থাকে অঙ্কের। 14টা প্রশ্নের মধ্যে প্রথম 6টা 2 মার্ক করে এবং বাকিগুলি 3-4 করে, এই 50 মার্কের প্রশ্ন থাকে। আমি আজকে এক পাশে বাংলা আর এক পাশে ইংরেজিতে 6টা করে প্রশ্ন এখানে লিখেছি এবং 6টা করে প্রশ্ন আমি সলভ করব। এগুলি সহজ, আপনারা দেখবেন। আমি আবারও আপনাদের অনুরোধ করছি, যারা আমার ক্লাসগুলি দেখছেন আপনারা একজন আরেকজনের সঙ্গে শেয়ার করবেন না। এর কারণ হলো, আপনারা জানেন যে সেন্ট জোসেফ স্কুলে ইংলিশ ভার্সনে একটা মাত্র সেকশন, যেখানে 60 জন ছাত্র নেওয়া হয়, এবং বাংলা ভার্সনে দুটো সেকশন, 60 করে 120, অর্থাৎ টোটাল 180 সিট রয়েছে। একই সময় রেসিডেন্সিয়ালের সকালে বাংলায় দুটো সেকশনে 50 করে 100 জন, আর ইংলিশ ভার্সনে একটা সেকশন 50 জন। এই 150 সকালে এবং বিকেলে 150, টোটাল 300 রেসিডেন্সিয়ালে এবং সেন্ট জোসেফে 180, 480টা টোটাল সিট দুটো স্কুলে। এবং এই মোহাম্মদপুর এরিয়ায় দুটো স্কুলেই ভালো আছে ছেলেদের জন্য। সেখানে টোটাল সিট কয়টা? সেন্ট জোসেফ রেসিডেন্সি মিলিয়ে 480। সেন্ট জোসেফে প্রতি বছর পরীক্ষা দেয় 3 থেকে 4 হাজার, আর রেসিডেন্সিয়াল যেহেতু সারা বাংলাদেশ থেকে নেওয়া হয় তাই সেখানে 10-12 হাজার। অর্থাৎ এই 480টা সিটের পরিবর্তে প্রায় 10,000 ছেলে পরীক্ষা দেয়। অতএব আপনারা বুঝতে পারছেন সেখানে অনেক অনেক ভালো ছাত্র যাদের স্কুলে চান্স পাওয়ার কথা, তারাও অনেক সময় দেখা যায় চান্স পায় না। অতএব যে জিনিসগুলি আমি দেই, চেষ্টা করেন শেয়ার না করে নিজেদের মধ্যে এগুলি রাখা, তাহলে আপনি উপকৃত হবেন। ধন্যবাদ। আজকে আমরা প্রথমত বাংলা ক্লাসের অঙ্কগুলি দেখি। 1 নম্বরে ছিল 9,999, এর পরবর্তী ও পূর্ববর্তী সংখ্যা কত? পরবর্তী মানে পরেরটা, পূর্ববর্তী মানে আগেরটা।
তাহলে ৯৯৯৯ এর পরবর্তী পূর্ববর্তী অঙ্ক কত? আমি ১ নাম্বার প্রত্যেকটা অঙ্কে সমাধান লিখবেন। সমাধান ৯৯৯৯ এর পরের সংখ্যাটা এর পূর্বে পরের সংখ্যাটা ১ যোগ হবে এর সঙ্গে। ১ যদি যোগ করি তাহলে কত হবে? ৯ এর ১ ১০ শূন্য হাতে ১, ৯ এর ১ ১০ শূন্য হাতে ১, ৯ এর ১ ১০ শূন্য হাতে ১, ৯ এর ১ ১০, ১ ০ ০ ০, ৯ এর ১ ১০ শূন্য হাতে ১, ৯ এর ১০ শূন্য হাতে ১, ৯ এর ১০ শূন্য হাতে ১, ৯ এর ১০, একক দশক শতক সহস্র ১০,০০০, একক দশক শতক সহস্র। ৯৯৯৯ এর সঙ্গে ১ যোগ করলে হলো ১০,০০০, অর্থাৎ পরের সংখ্যাটা কত হবে? ১০,০০০। এবং এর আগের সংখ্যাটা তখন আপনি কি করবেন? আগের সংখ্যাটা বের করতে হলে ১ মাইনাস করতে হবে। তাহলে এটা হবে ৮ ৯ ৯ ৯ ৯,৯৯৮। পূর্বের সংখ্যাটা বের করতে হলে ১ মাইনাস করবেন, বিয়োগ করবেন, পরের সংখ্যাটা বের করতে হলে ১ যোগ করবেন। ক্লিয়ার? আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আসি ২ নম্বর। ৭৫ আধুলি সমান কত টাকা? ৭৫ আধুলি সমান কত টাকা? আমি পূর্বে বলেছি যে আধুলি সিকি এগুলি যদিও আমাদের প্রথম আমলে ছিল, এখন এগুলি সাধারণত আমরা বলি না, কিন্তু তারপরেও পরীক্ষা যেহেতু আসে তাই আমাদের এগুলি শিখতে হবে। আমি যে বইগুলি আমাদের কোচিং থেকে বের হয় বা যে শীটগুলি দেওয়া হয় সেখানে প্রত্যেকটার ডেফিনিশন উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, এগুলি আপনারা দেখে নেবেন। দুটো আধুলি সমান ১ টাকা, একটা আধুলি সমান ৫০ পয়সা, একটা আধুলি সমান ৫০ পয়সা, তাহলে দুটো আধুলিতে হবে ১ টাকা। দুটো আধুলিতে ১ টাকা হলে ৭৫টা আধুলিতে কয় টাকা হবে? আপনি কি করবেন? আমার ২ নাম্বার সমাধান লিখে কে ভাগ করবেন ২ দিয়ে। কেন? ৭৫টি আধুলি, ২টি আধুলিতে ১ টাকা। তা ৭৫কে ২ দিয়ে ভাগ করলে ৭-এর মধ্যে ২ কয়বার যায়? ৩ বার। ৩ দুগুণ ৬, ৭ থেকে ৬ গেলে কত থাকবে? কত থাকবে? 7 থেকে ৬ গেলে কত থাকবে? ১। আপনি ৫ নামাবেন, কত হলো? ১৫। ১৫ ভিতর ২ যাবে ৭ বার, ৭ দুগুণ ১৪, ১৪, ১৫ থেকে ১৪ গেলে থাকবে ১। এখানে একটা দশমিক দিয়ে শূন্য আনেন, ৫ দুগুণ ১০, তারপরে একটা শূন্য দেন, ৩৭ টাকা ৫০ পয়সা। তাহলে ১ আধুলি সমান হবে, ১ আধুলি সমান কত? ৫০ পয়সা। ২টা আধুলিতে যদি ১ টাকা হয় তাহলে ৭৫টা আধুলিতে হবে ৩৭ টাকা ৫০ পয়সা। ক্লিয়ার? আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এটা অন্যভাবে একটু করা যায়। দেখেন, আমি যদি ৭কে ২ দিয়ে ভাগ করি, ৩ দুগুণ ৬ থাকবে ১, আপনি ৫ নামান ১৫, ১৫ ভিতর ২ যায় ৭ বার, ৭ দুগুণ ১৪ থাকবে কত? ১। এই ১টা যদি আপনি উপরে দেন আর এই নিচে যদি ২ লেখেন, ৩৭.৫, এটাও লিখতে পারেন। তাহলে ৭৫টা আধুলিতে ৩৭.৫০ টাকা হবে, এটাও আপনি লিখতে পারেন, অথবা ৩৭ পূর্ণ ২ এর ১ টাকা, সেটাও লিখতে পারবেন। ক্লিয়ার? গুড। এরপরে ৩ নাম্বার। ৩ নাম্বার একটু ভালো করে মন দিবেন। ৩ নাম্বার, ২০ মিটার লম্বা ফিতাকে ১০ সেন্টিমিটার করে কেটে দিলে কত ভাগ কাটা যাবে? একটা হলো মিটার আর একটা হলো সেন্টিমিটার।
20 মিটার লম্বা ফিতা, একে আপনি কাটবেন কিভাবে? সেন্টিমিটার করে। তাহলে আমাকে 20 মিটার ফিতাকে 20 মিটার ফিতাকে 10 সেন্টিমিটার কাটতে হলে কি করতে হবে? 10 সেন্টিমিটার করে কাটতে হলে এই 20 মিটারকে আমাকে সেন্টিমিটার বানাতে হবে। 1 মিটার সমান কত সেন্টিমিটার? তাহলে আমরা লিখবো, আমরা জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেমি। সেমি মানে সেন্টিমিটার। আমি প্রথমেই আপনাদের একটা শীট দিয়েছিলাম, একটা চার্ট করে দিয়েছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার যদি হয়, 20 মিটার সমান কত? 20 মিটার সমান সমান 100 কে 20 দিয়ে গুণ করেন, কত হবে? কত হবে? 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 2 একে 2 আর এই শূন্য, একক দশক শতক, 2000 সেমি। একে আপনি এখন ভাগ করবেন কত দিয়ে? 10 দিয়ে। 10 সেন্টিমিটার করে কাটবেন। তাহলে 10 দিয়ে ভাগ করলে 10 দুগুণ কত? 20। এখানে একটা শূন্য নামান, শূন্যকে 10 দিয়ে ভাগ করলে শূন্যই হবে, আর একটা শূন্য নামান, 10 শূন্যে শূন্য। কত ভাগ কাটা যাবে? 200 ভাগ। তাহলে 20 মিটার লম্বা ফিতাকে 10 সেন্টিমিটার করে যদি আমরা কাটি, তাহলে 200টা টুকরা হবে। কত ভাগ কাটা যাবে? 200 ভাগ। ক্লিয়ার? গুড। এবার আমরা আসবো 4 নাম্বার। আমি ক্লাসে কয়েকবার বলেছিলাম যে আমি যখন কোনো কিছু করাই তখন মাঝে মাঝে একটু ভুল বলি, ইচ্ছা করে ভুল বলি। এর কারণ হলো, যদি ছাত্র বা ছাত্রী স্যারের ভুল ধরতে পারে যে স্যার আপনি এখানে ভুল করছেন বা এখানে ভুল হচ্ছে, তখনই আমি বুঝতে পারবো যে আমার ছাত্র বা ছাত্রী খুব সুন্দর করে বুঝতে পেরেছে। ক্লিয়ার? অথবা আমি যদি কখনো ভুল বলি তখন মনে করবেন আমি ইচ্ছা করে বলেছি, এটা আপনি খুঁজে বের করবেন। এনিয়ে এবার আমরা আসবো 4 নাম্বার সমাধান। 7 কেজি 50 গ্রাম সমান কত গ্রাম? 7 কেজি 50 গ্রাম। কেজিকে গ্রাম বানাবো আর এই যে গ্রামটা আছে সেটা যোগ করবো। আমি আবারও বলেছিলাম যে যখন আমি চার্ট দিয়েছি সেখানে কেজিটাও দেখাইছি, কিলোগ্রাম, কিলোগ্রাম এবং কেজি একই। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তাহলে 7 কেজি, আমরা জানি 1 কেজি, 1 কেজি সমান সমান 1000 গ্রাম। তাইলে 7 কেজিতে কত হবে? 7 কেজি সমান সমান হবে 1000 কে আপনি 7 দিয়ে গুণ করেন, 7000। এই 7000 গ্রাম আর আপনার কত গ্রাম আছে? 50 গ্রাম, যোগ করে দেন। তাহলে কত হবে? 7000 50 গ্রাম, 7000 50 গ্রাম। ক্লিয়ার? আবার যদি কখনো গ্রামকে কেজিতে নিতে বলে তখন আমরা কি করব? গ্রামকে কেজিতে নিতে হলে 1000 দিয়ে ভাগ করব, কারণ 1000 গ্রাম সমান সমান 1 কেজি। গুড। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমি আসব 5 নম্বরে। 5 নম্বরে একটু চিন্তা করতে হবে। এখানে লক্ষ্য রাখবেন 547 যোগ, এখানে একটা সংখ্যা আছে 1, তারপর একটা বক্স, মানে এখানে একটা সংখ্যা হবে,
5 সমান সমান 722। এই বক্সের মধ্যে কত হবে? এই সংখ্যাটা আমাকে বের করতে হবে। আপনি 547 সঙ্গে এখানে একটা সংখ্যা আছে যোগ করবেন, 722 হবে। 722 কিন্তু আপনার উত্তর। আপনি উত্তর জানেন, আর দুইটার সংখ্যার একটা জানেন, আর একটা মাঝখানের নাম্বারটা আপনি জানেন না, এটা আপনাকে বের করতে হবে। তাহলে এই সংখ্যা থেকে উত্তর 722 থেকে যদি আপনি 547 বিয়োগ করে দেন, তাহলে এই সংখ্যাটা বের হয়ে আসবে। এই সংখ্যাটা যখন বের হবে তখন এই মাঝখানের সংখ্যাটা বের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমার উত্তর কত? 722। এখান থেকে আপনি 5 4 7 বাদ দেন। 2 থেকে 7 বিয়োগ করা যায় না, এখান থেকে 1 ধার করেন। 1 ধার করলে এখানে 1 থাকবে, এখানে 12 হবে। 12 থেকে 7 গেলে 5। এই দেখেন, এই 5 পেয়ে গেলাম। এখানে আছে 1 থেকে 4 বিয়োগ করা যায় না, 7 থেকে ধার করেন। 7 থেকে 1 ধার করলে এখানে থাকবে 6, এখানে 11। 11 থেকে 4 গেলে কত থাকবে? 7। 6 থেকে 5 গেলে 1। এই দেখেন, এই সংখ্যাটা পেয়ে গেলাম। এটা হবে 7, 175। ক্লিয়ার? ক্লিয়ার? গুড। খুব সহজ, কারণ আমরা আগেই বলেছি দুটো সংখ্যা যোগ করছি, উত্তর পেয়েছি। উত্তর থেকে একটা সংখ্যা বাদ দিয়ে আরেকটা সংখ্যা পেয়ে যাব। যখন সংখ্যাটা পাবো তখন এই বক্সের ভিতর কি সংখ্যা ছিল সেটা পেয়ে যাব। এবার আসি 6 নাম্বার। 6 নাম্বার সরল। আমি তো পূর্বেই বলেছি সেন্ট জোসেফ স্কুলে কমপক্ষে 3টা সরল থাকে, তার মধ্যে দশমিকের সরলও থাকে। এখানে সরলটা খুব সহজ, এর চেয়ে আমরা কঠিন ভাবে করেছি। এখানে আছে 3 যোগ 3 ভাগ 3 বিয়োগ 3 সমান কত হবে? এখানে আমার কিসের কাজ? ভাগের কাজ। অতএব একটা নিয়ম করার পরে আপনি আরেকটা নিয়ম করবেন। এখন ভাগের কাজ। 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, বিয়োগ কত? 3। 3 যোগ 1। 3 এর পূর্বে কোন চিহ্ন, অর্থাৎ কোন সংখ্যার পূর্বে যদি কোনো চিহ্ন না থাকে তবে সেটা আমাকে আমরা সবসময় সেটাকে যোগ ধরবো। তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? 4। 4 বিয়োগ 3 সমান সমান 1। এর উত্তর হবে 1। আপনার উত্তর কত হবে? 1। ক্লিয়ার? গুড। এর চেয়ে কঠিন অঙ্ক আমরা করেছিলাম, সরল অঙ্ক। অতএব আমার মনে হয় বুঝতে কোনো অসুবিধা আপনাদের হয়নি। গুড। আজকে 14টার 6টা আমরা সলভ করলাম, পরবর্তী ক্লাসে বাকি সলভ করব। ক্লিয়ার? এবার আমি ইংলিশে অঙ্কগুলি করব। ক্লিয়ার? আমি পূর্বেই বলেছি ইংলিশ ভার্সনের অঙ্কগুলি একটু আলাদা হয় এবং সাধারণত ইংলিশ মিডিয়ামের বই থেকে কিছুটা পাওয়া যায়। ওকে, এখন আমরা ইংলিশ করব। আমি 6টা প্রশ্ন দিয়েছি। প্রথমটা ছিল হোয়াট ইজ দ্য প্রিডিসিসর এন্ড সাকসেসর অফ 2000? 2000-এর পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যা কত? টু গো বিফোর and go after. Number 1, solution. এর পূর্বের সংখ্যা, পরের সংখ্যা। পরের সংখ্যা যখন আমরা বের করব, when we will find out the number after, just we will add 1, 1002. It will be 2001. And when we will find out the previous number, just will minus 1. Subtract 1. From 0, we cannot minus 1. We'll borrow 1 from 20. If we borrow 1 from 20, here will be 19. Now here will be 10. From 10 we'll take 1, here will be 9.
and here will be 10. 10 minus 1, 9. 9, 9, 1. 1999. Clear? Good. It means you have to find out the number before 2000 and after 2000. Okay, then number 2. How many 5 paisa coins in 5 taka? Taka, how many taka? 5 taka. And in 5 taka, how many 5 paisa coins you have to find out? We know 1 taka equal to 100 paisa. 1 taka equal to 100 paisa. 1 taka equal to 100 paisa. So 5 taka equal 100 into 5. 5,000 or 500? Which one? 500 paisa. If 1 taka equal to 100 paisa, 5 taka equal to 100 into 5, 500 paisa. And we have to find out how many 5 paisa coins are in 500 paisa. It is very easy to find out. Just you divide 500 by 5. 5 ones are 5. Take 0. If you divide 0 by 5, 0. You have one more 0. So if you divide 0 by 5, 5 0 5. 5 0 0. So how many? 105 paisa coins. Clear? Good. Now if you have to find out, just you can multiply 100 into 5. 500. Good. Number 3. Number 3, addition is very easy. 1, number 3, solution. Don't forget to write always. 1.002. Point means decimal point. 3.920. And the last one 0.013. সব সময় আমাদের মনে রাখতে হবে, অলওয়েজ উই হ্যাভ টু রিমেম্বার, মনে রাখতে হবে যে ডেসিমাল পয়েন্ট সব সময় সোজা হবে। ডেসিমাল পয়েন্ট সোজা, ডেসিমাল পয়েন্ট আপনি রাখবেন। নাও অ্যাড 3 plus 2 5, 2 plus 1 3, 9, 3 plus 1 4. So your answer will be 4.935. Again you see 3 plus 2 5, 2 plus 1 3, 9, 3 plus 1 4. 4 decimal point 935. Clear? Good. বাসায় বেশি বেশি করবেন। Number 4, simplify. Easy. খুবই সহজ। 8 plus 16 divided by 4 minus 4. Which one will do first? We have done how to do the simplification before. First division. 8. If you divide 16 by 4, 4 4s are 16. Minus 4. Clear? I told you several times before that if there is no sign,
The left hand side of a number, it indicates plus. So here 8 is plus. 8 plus 4, 12. Minus 4. 12 minus 4 equal to 8. So your answer will be 8. Clear? Good. Number 5, একটু মন দিয়ে শুনবেন। এখানে অনেক সময় আপনাদের প্রশ্নে যে শব্দগুলি থাকে তার অর্থ যদি না জানি তাহলে একটু মুশকিল হয়ে যায় অঙ্কটা করার জন্য। সেজন্য এখানে দেখেন একটা সুন্দর একটা চার্ট আছে। এখানে লেখা আছে ফিকশন, FICTION, and নন ফিকশন। বয় 23, 29, girl fiction 35, নন ফিকশন 25। এই ফিকশন নন ফিকশন এখানে হলো বই, ফিকশন বুক, অর্থাৎ এটাকে বলা হয় পরণ কথা। পরণ কথা মানে সত্যি না, মিথ্যা, কাল্পনিক, কাল্পনিক গল্প। আর নন ফিকশন যেটা বাস্তব গল্প। ছেলেরা, একটা ক্লাসের ছেলেরা 23 জনে ফিকশন বই পড়ে, অর্থাৎ গল্প কাহিনী পড়ে, আর নন ফিকশন পড়ে 29। মেয়েরা পড়ে 35 ফিকশন আর নন ফিকশন 25। হাউ মেনি স্টুডেন্টস রিড দ্য নন ফিকশন বুকস? কতজন এই ক্লাসের কতজন ছাত্র ছাত্রী, স্টুডেন্ট বলতে ছেলে মেয়ে, কতজন ছাত্রছাত্রী নন ফিকশনটা বইটা পড়ে? তাহলে আমরা এখানে দেখি চার্টে ছেলেরা কতজন নন ফিকশন বই পড়ছে, বয়েজ কতজন পড়ছে 29, আর কতজন গার্লস পড়ছে 25। এরা নন ফিকশন বই পড়ছে। 9 plus 5, 14, put down 4, carry 1, 2 and 3, 3 plus 2, 5, 54. Your answer will be, how many students read the non-fiction books? 54 students. Read the non-fiction books. Clear? Clear? Good. And the last one. Now we'll do the last one. Ronnie is the name of a boy, had 20 meters ribbon. If he cut 10 centimeter in one piece, how many pieces will he get? You see, এইটা আর 3 নাম্বার, এখানে 6 নাম্বার আর এখানে 3 নাম্বার একই। 20 মিটার লম্বা ফিতাকে 10 সেন্টিমিটার করে কেটে নিলে কত ভাগ পাওয়া যাবে? আর এখানে বলছে রনি had 20 meters ribbon. If he cut 10 centimeter in one piece, then how many pieces will he get? We have to convert meters to centimeter. We know, আমরা জানি, কি জানি, 1 meter equal to 100 cm. cm means centimeter. So 20 meters equal to 100 into 20. 200, 200, 202, 0. 1, 10, 100. 2000 cm. 20 meter equal to 2000 centimeter. 1 meter equal to 100 centimeter. 20 meters equal to 100 into 20, 2000 centimeter. Now you'll divide what? By 10 cm. Why? Because Ronnie will cut 2000 centimeter long ribbon into what?
pieces. In one piece, there will be 10 centimeter. So 10 to the 20. 0, if you divide 0 by 10, 0. 10, 0, 0. Then 0, 10, 0, 0. How many pieces will he get? Your answer will be he will get 200 pieces. Okay? Today we have done 6 out of 14. We have done 6 questions. And next class we'll solve rest of the questions. Clear? ভালো থাকবেন। আমি আবারও বলছি, এখন থেকে আমরা যে সমস্ত জিনিসগুলি করব সেগুলি কেউ কারোর সঙ্গে শেয়ার করবেন না। এটা আপনার ভালোর জন্য বলছি। আমি প্রত্যেকটা প্রশ্ন 10 বছরের প্রশ্ন আমরা সলভ করে দিব। এগুলি আপনাদের কোচিং থেকে নিতে হবে। আশা করি এগুলি যদি সলভ করেন তাহলে ভালো রেজাল্ট অবশ্যই আমরা পাব। আমি আবারও বলছি, কোনো জিনিস বুঝতে না পারলে আমাকে ফোন করবেন, আমি আবার ক্লাসে করব। ধন্যবাদ।